بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, কোরআনে আমল। বিষয়টি হইতেছে রিজিকের প্রশস্ততার জন্য। আমাদের অনেক অভিযোগ যে আমাদের সংসারে অভাব অনটন লেগেই আছে। যে পরিমাণ সংসারের চাহিদা, যেই পরিমাণ অর্থ উপার্জন করলে সুন্দরভাবে সংসারটা চালাইতে পারবো, ওই ধরনের উপার্জনের ব্যবস্থা নাই বা ওই ধরনের উপার্জন হইতেছে না। সবসময় অভাব অনটন লেগেই থাকে। বহু মানুষের কাছে ঋণে জর্জরিত হয়ে গেছি ইত্যাদি। এই ধরনের সমস্যার জন্য আজকের কোরআনই একটা আমল করতে পারেন। যে আয়াতটি যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, যে ব্যক্তি আয়াতে কারিমাটি বেশি বেশি তেলাওয়াত করবে, তো আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিবে এবং সকল সমস্যা সহজে আল্লাহ সমাধান করে দিবেন। অভাব অনটন দূর হবে এবং যে সমস্ত সমস্যাগুলো আপনার আছে, এই সকল সমস্যাগুলো আল্লাহ তাআলা খুব সহজে সমাধান করে দিবেন। আসুন জেনে নিই কোরআনে কারিমের কোন আয়াতে কারিমাটি আমাদের বেশি বেশি তেলাওয়াত করতে হবে বা কিভাবে কি নিয়ম কানুন আছে। আপনি এই আয়াতে কারিমাটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন এবং নিয়মিত একটা আমল নিজের অধিপা হিসাবে বানিয়ে নেবেন। সকালে 100 বার, বিকালে 100 বার, ফজর নামাজের পরে 11 বার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আয়াতে কারিমা 100 বার পাঠ করবেন। আবার 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। হুবহু বিকালেও আবার এইভাবেই আমল করবেন। আয়াতে কারিমাটি হইতেছে সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারিমা। সূরাতুত তালাক আয়াত নাম্বার 3। আয়াতে কারিমাটি হইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. আবারও বলতেছি, ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. এই আয়াতে কারিমাটি বেশি বেশি পাঠ করবেন সকাল সন্ধ্যা ওজিফা হিসাবে। সকালে 100 বার, বিকালে 100 বার এবং আমল করার শুরুতে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে, সকল সমস্যা আল্লাহ সহজে সমাধান করে দিবে কোরআনের বদলতে, কোরআনের বরকতের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।